নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো তোমরা প্রত্যেকে জানো আপকামিং যাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে 5, 6, 7ই মার্চ এবং 11 এবং 12ই মার্চ, ঠিক আছে? তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এর আগের দিনে আমি তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম যে যাদের আপকামিং এক্সাম রয়েছে তাদের জন্য একটা টপিক ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব এবং বাদ্যযন্ত্রকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি রিলেটেড একটা ভিডিও তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? এর আগে যতগুলো শিফট হয়েছে প্রত্যেকটা শিফটে কিন্তু এই দুটো টপিক থেকে স্ট্র্যাটেজিকের পার্ট থেকে দুটো কোশ্চেন্স এসেছে। তো আপকামিং তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু বিভিন্ন শিফটে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করেছি, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন হচ্ছে বৈশাখী কোন রাজ্যের উৎসব? এটা কিন্তু শিফট এবার এসএসসি কনস্টেবলের কোনো না কোনো শিফটে এসেছে। পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যের উৎসব হচ্ছে বৈশাখী। কোনো জায়গায় অপশন পাঞ্জাব পাবে, কোনো জায়গায় অপশন হরিয়ানা পাবে। ওনাম কোন রাজ্যের উৎসব? ওনাম হচ্ছে কেরল রাজ্যের একটি উৎসব। জালিকাট্টু কোন রাজ্যের উৎসব? জালিকাট্টু হচ্ছে তামিলনাড়ুর উৎসব। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু রাজ্যের উৎসব। লোসার কোন রাজ্যের উৎসব? লাদাখ অরুণাচল প্রদেশের একটি উৎসব হচ্ছে লোসার, ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, হেমিস কোন রাজ্যের উৎসব? জম্মু ও কাশ্মীর। ব্রহ্মোৎসব কোন রাজ্যের উৎসব? এটাও এসেছে অন্ধ্রপ্রদেশ। বিহু কোন রাজ্যের উৎসব? এটাও এসেছে অসম। এটা আসেনি। একটা হচ্ছে সরহুল ও করম কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। রোহিণী উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বোনালু উৎসব এটা কিন্তু এসেছিল, মনে করে দেখো প্রথমের দিকে। বোনালু উৎসব কোন রাজ্যের উৎসব? তেলেঙ্গানা। হাম্পি বিজয় উৎসব কোন রাজ্যের উৎসব? কর্ণাটক। এটাও এসেছিল। এই কোশ্চেনটাও এসেছিল। হর্নবিল কোন রাজ্যের উৎসব? নাগাল্যান্ড। পুষ্কর মেলা কোন রাজ্যের উৎসব? আশা করি প্রত্যেকেই জানো, রাজস্থান। দুর্গাপূজা কোন রাজ্যের পালিত হয়? দুর্গাপূজা উৎসব সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, কোনরক উৎসব কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। দশেরা কোন রাজ্যের উৎসব? দশেরা কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হিমাচল প্রদেশ। লোহড়ি কোন রাজ্যের উৎসব? পাঞ্জাব। শিগম কোন রাজ্যের উৎসব? গোয়া। লোসাং উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর সিকিম। নেক্সট, বিশু উৎসব কোন রাজ্যের উৎসব? কেরালা। টিউলিপ উৎসব কোন রাজ্যের উৎসব? জম্মু কাশ্মীর। রথযাত্রা কোন রাজ্যের উৎসব? ওড়িশা। রামনবমী কোন রাজ্যের উৎসব? উত্তরপ্রদেশ। গঙ্গাসাগর মেলা কোন রাজ্যের উৎসব? পশ্চিমবঙ্গ, ঠিক আছে? তো এর মধ্যে 70 থেকে 80% কোশ্চেন্স তোমাদের কিন্তু পরীক্ষায় পরীক্ষায় এসেছে, এবং এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসব তোমাদের সাথে আমি আলোচনা করলাম, ঠিক আছে? এবং আমরা এটাও দেখেছি যে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি বিভিন্ন শিফটে বা বিভিন্ন জায়গায় কিন্তু রিপিট এসেছে, বা সেই রিলেটেড প্রচুর কোশ্চেন্স কিন্তু প্রত্যেকটা শিফটে তোমরা কোথাও না কোথাও দেখেছো, ঠিক আছে? নৃত্যকার অথবা বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিসমূহ, যেমন সানাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ওস্তাদ বিসমিল্লাহ খান, আলী আহমেদ হোসেন উল্লেখযোগ্য। ওস্তাদ বিসমিল্লাহ খান এই কোশ্চেনটা এসেছিল। যেমন সরোদের থেকে আমজাদ আলী খান এবং আলী আকবর খান দুজন হচ্ছে সরোদবাদক, যে কোনো একজন, সম্ভবত আমজাদ আলী খান এসেছিল, তোমরা একটু ভালো করে দেখে নেবে। হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ দুজনেই এসেছিল কোনো না কোনো শিফটে, বাঁশির সঙ্গে তারা কিন্তু সম্পর্কিত। ওস্তাদ বিন্দু খান এই দুদিন আগে একটা শিফট এসেছিল, তিনি কিন্তু সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এর পাশাপাশি পণ্ডিত রামনারায়ণ কিন্তু সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এবার দেখো 5 নম্বর তবলা, ওস্তাদ জাকির হোসেন এটাও এসেছে। ওস্তাদ আল্লাহ রাখা খান এটাও এসেছে, দুজনেই কিন্তু তবলার সঙ্গে যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর মনে করে দেখো এসেছে সেতার। বিলায়েত খান তিনিও কিন্তু সেতারের সঙ্গে যুক্ত। শিবকুমার শর্মা এসেছে কি আসেনি? এসেছে, সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। টি এল কৃষ্ণন এটা বেহালা, ঠিক আছে, তিনি বেহালার সঙ্গে যুক্ত। বিশ্বমোহন ভাট গিটারের সঙ্গে যুক্ত। গোপাল দাস পান্সে এবং ছত্রপতি সিং ফাখওয়াজ নামক বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তো এগুলো তোমাদের যাদের আপকামিং এক্সাম রয়েছে তারা একটু চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? যন্ত্রসঙ্গীত শিল্পী এবং ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব মোস্ট ইম্পর্টেন্ট 5, 6, 7, ঠিক আছে? 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ তোমাদের কীরূপ কোশ্চেন্স আসছে আমি একবারে রাত্রিবেলা তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
জয় হিন্দ।